প্রাইম মিনিস্টার মোদি মাত্র ৫ বছর আগে আহমেদাবাদের বিশাল সমাবেশে নমস্তে ট্রাম্প ইভেন্টে আমেরিকার সাথে ভারতের যে গভীর বন্ধুত্ব প্রদর্শিত হয়েছিল আর সেই চিত্রই পাল্টে গেছে। গালওয়ান উপত্যকার সংঘর্ষের পর ভারত চীন সম্পর্ক তলানিতে ঠেকেছিল। ট্রাম্পের শুল্কনীতি এখন সেই দুই এশিয়ান দৈত্যকে আবার কাছে টেনে এনেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সাম্প্রতিক নিউ দিল্লি সফর এবং প্রধানমন্ত্রী মোদির চীন সফরের ঘোষণা সংকেত দিচ্ছে যে এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণ আবার নতুনভাবে সাজানো হচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ৫০% শুল্ক আরোপ করেছেন, যা চীনের চেয়েও বেশি। রাশিয়ার তেল আমদানির কারণে এই অতিরিক্ত শুল্ক ভারতের $২০০ বিলিয়ন দ্বিপাক্ষিক বাণিজ্যকে হুমকির মুখে ফেলেছে। একদিকে যেখানে ট্রাম্প ভারতকে রাশিয়ার তেলের ব্যাপারে মুনাফাখোর বলে অভিহিত করেছেন, অন্যদিকে চীনের বিরুদ্ধে এমন কোনো শুল্ক আরোপ করেননি, যদিও চীন রাশিয়ার সবচেয়ে বড় তেল ক্রেতা। এই দ্বিমুখী নীতি ভারতকে বাধ্য করেছে তার শত্রুর সংখ্যা কমাতে, যার মধ্যে চীনও রয়েছে। ট্রাম্প প্রশাসন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়ে এবং ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে নিজের ভূমিকার দাবি তুলে ভারতকে আরও বিক্ষুব্ধ করেছে। শি জিনপিং ভারত চীন সম্পর্কের জন্য ড্র্যাগন এলিফ্যান্ট ট্যাঙ্গো শব্দটি ব্যবহার করেছেন, যা দুই দেশের প্রতীক প্রাণীর সুসমন্বিত নৃত্যকে বোঝায়। চীনের রাষ্ট্রদূত জুফেই হং বলেছেন, আমরা সমস্ত ভারতীয় পণ্যকে চীনা বাজারে স্বাগত জানাই। এই ঘোষণা ভারতের জন্য ট্রাম্পের শুল্কের আঘাতের বিকল্প বাজার খুঁজে পেতে সাহায্য করবে। গত সপ্তাহে ওয়াং ইয়ের দিল্লি সফরে দুই দেশ সরাসরি বিমান চলাচল পুনরায় চালু করে, সীমান্ত বাণিজ্য খোলা এবং ভিসা প্রক্রিয়া সহজীকরণের বিষয়ে সম্মত হয়েছে। চীন ভারতের জন্য গুরুত্বপূর্ণ পণ্য, সার, বিরল মৃত্তিকা খনিজ এবং টানেল বোরিং মেশিনের রপ্তানি পুনরায় শুরু করার অঙ্গীকার করেছে। ভারত চীনের এই উষ্ণতা একটি নতুন এশিয়া কেন্দ্রিক বাণিজ্য ব্লকের জন্ম দিতে পারে, যা ওয়াশিংটনের নেতৃত্বাধীন কাঠামো থেকে স্বাধীন। ২০২৪ থেকে ২৫ সালে ভারত চীনের সাথে $৯৯.২ বিলিয়ন বাণিজ্য ঘাটতি রেকর্ড করেছে, যা মূলত ইলেকট্রনিক্স পণ্যের আমদানির কারণে। চীন আমেরিকার পর ভারতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, ভারত চীনের সম্পর্ক উন্নতি ট্রাম্পের শুল্কের প্রভাব প্রশমিত করতে সাহায্য করবে। চীন যদি ভারতীয় পণ্যের জন্য তার বাজার আরও উন্মুক্ত করে, তাহলে ভারত আমেরিকার ওপর নির্ভরশীলতা কমাতে পারবে। যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার কোয়াড জোট চীনের বিরুদ্ধে প্রধান মার্কিন কৌশল হিসেবে বিবেচিত হতো, কিন্তু ভারত চীনের উষ্ণ সম্পর্ক এই জোটের কার্যকারিতায় জটিলতা সৃষ্টি করবে বলে বিশেষজ্ঞরা মনে করেন। বিশ্লেষকরা বলছেন, ভারত চীনের পুনর্মিলন কোয়াডের মধ্যে জটিলতা সৃষ্টি করবে, যা পারস্পরিক বিশ্বাস এবং উদ্দেশ্যের অনুভূতি ক্ষুণ্ণ করবে। তবে কৌশলগত বিশেষজ্ঞরা মনে করেন, সাপ্লাই চেইন স্থিতিশীলতা, উদীয়মান প্রযুক্তি এবং সামুদ্রিক নিরাপত্তার মতো বিষয়ে কোয়াডের গুরুত্ব থেকে যাবে। আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর তিয়ানজিনে অনুষ্ঠিত হব সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী মোদি চীন সফর করবেন। এটি হবে ২০১৮ সালের পর তার প্রথম চীন সফর। এই সফরকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকের সম্ভাবনা রয়েছে। চীনের রাষ্ট্রদূত বলেছেন, এই সফর ভারত চীন সম্পর্কে নতুন প্রেরণা দেবে। তিনি আরও বলেছেন, বর্তমান বিশ্বে অস্থিরতার এই মুহূর্তে চীন ভারত সম্পর্কের গুরুত্ব আরও স্পষ্ট হয়ে উঠেছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এই সম্পর্ক উন্নতির সীমাবদ্ধতা রয়েছে। ভারতীয় সেনাবাহিনী এখনও সীমান্তের পরিস্থিতি নিয়ে সতর্ক এবং চীনের সাথে গভীর অর্থনৈতিক সহযোগিতায় নিরাপত্তা ঝুঁকি দেখছে। লাদাখে এখনও কিছু এলাকায় ভারতীয় পেট্রোলিং সীমিত রয়েছে, যা প্রকৃত স্ট্যাটাস পুনরুদ্ধারের প্রশ্ন তুলছে। বিশ্লেষকরা মনে করেন, ভারত চীনের এই পুনর্মিলন সম্ভব, কিন্তু তা ভঙ্গুর থাকবে এবং দীর্ঘমেয়াদে টিকে থাকা কঠিন হবে। প্রতিযোগিতা ও সংঘাত অব্যাহত থাকবে এবং বিশ্বব্যাপী বাণিজ্যে চীনের ওপর নির্ভরশীলতা ট্রাম্পের শুল্কের মধ্যেও অব্যাহত থাকবে। ট্রাম্পের অপ্রত্যাশিত নীতি এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণে এক নতুন মাত্রা যোগ করেছে। ভারত চীন সম্পর্কের এই নতুন অধ্যায় কেবল দুই দেশের দ্বিপাক্ষিক স্বার্থেই সীমিত নয়, বরং এটি এশিয়ায় মার্কিন আধিপত্যের ভবিষ্যৎ এবং নতুন বহুমেরু ব্যবস্থার ভিত্তি তৈরি করতে পারে।